অবশেষে মনে হয় এসেই গেল সেই চরম সময়। অন্য এক যুগে প্রবেশ করতে যাচ্ছে উপমহাদেশ। আর মাত্র ২৪ ঘন্টার মধ্যে কোনো কিছুই আর আগের মতো থাকবে না। কারণ পাকিস্তানে আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলা চালাতে যাচ্ছে ভারত। খোদ পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার জানালেন এমন বিস্ফোরক তথ্য। আতাউল্লাহ বলেছেন, পাকিস্তানি গোয়েন্দাদের হাতে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে, যার ভিত্তিতে বলা যায় আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যেই ভারত পাকিস্তানে সামরিক হামলা চালাতে পারে। ভারতের নিরাপত্তা পরিষদ কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার ঘটনার জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। অর্থাৎ ঘোর অন্ধকারে প্রবেশ করতে যাচ্ছে এই অঞ্চল। পাকিস্তান বারবার বলছে পেহেলগামের ঘটনার তদন্ত হোক, কিন্তু ভারত কর্ণপাত করছে না। ভারত প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষী ঘোষণা করছে, নিচ্ছে যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি। জল থেকে সমুদ্র সব জায়গাতেই প্রস্তুত ভারত, এমন ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে পাকিস্তান প্রস্তুত করছে সব মিসাইল। ভারতের প্রত্যেকটা বড় শহরের দিকে ঘুরিয়ে রাখা হয়েছে তাদেরকে। সীমান্তে ভারতীয় ড্রোন ধ্বংস করে বুঝিয়ে দিচ্ছে প্রস্তুত পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনীর সাথে আছে দেশটির সব জনগণ, এমন বার্তাও এসেছে। এমনিতেই পাকিস্তানের হাতে রয়েছে ভারতের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র, তাই পাকিস্তানও ছেড়ে কথা বলছে না। ভারতকে এমন শিক্ষা দেওয়া হবে তাতে ভারত আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। চীন, মুসলিম দেশ ইরান, তুরস্ক সাথে থাকলে আর কি লাগে। পাকিস্তানে তুরস্ক পাঠিয়ে দিয়েছে হারকিউলিস ভর্তি শক্তি। পাকিস্তানের বন্দরে ফিরছে বিশাল বিশাল রহস্যময় জাহাজ। এর মধ্যেই ঘোষণা এলো পাকিস্তানে ৩৬ ঘন্টার মধ্যে হামলা করবে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত পাল এবং ৩ বাহিনীর প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। হামলার সময় পদ্ধতি ও লক্ষ্যবস্তু নির্ধারণে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে পেহেলগামের ঘটনার প্রকৃত সত্য বেরিয়ে আসে। অর্থাৎ পাকিস্তান শান্তির পথে হাঁটতে চাইলেও ভারত সেটা প্রত্যাখ্যান করছে বলে মত বিশ্লেষকদের। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে পাকিস্তান বলছে, এই উত্তেজনার পরিণতি শুধুমাত্র দক্ষিণ এশিয়া নয়, গোটা বিশ্বের জন্য বিপজ্জনক হতে পারে। সংঘাতের দায়ভার ভারতের ঘাড়ে বর্তাবে। পাক ভারত যুদ্ধকে পৃথিবীর অন্য প্রান্তের কোনো যুদ্ধের সাথে মেলালে চলবে না, কারণ দেশ দুটির হাতে আছে ভয়াবহ পারমাণবিক অস্ত্র, যে অস্ত্র বিস্ফোরিত হলে ছাই হয়ে যাবে দুদেশের বাস্তবিকতা। ইউক্রেন রাশিয়া যুদ্ধের এই ৩ বছরে যতটা হতাহতের ঘটনা ঘটেছে, পাক ভারত যুদ্ধ লাগলে কয়েক মিনিটে ছাড়িয়ে যাবে সেই সংখ্যা। কারণ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকায় যে কোনো মাত্রার হামলা ডেকে আনবে করুণ ফলাফল। এবার ভারতে ঢুকে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি না হলে মনে হয় তাদের নিজেদেরই ভালো লাগে না। যেমন ভারত পাকিস্তান মাঝে কিছুদিন বিরতি, এখন আবার অস্থিরতা নিজেদের মধ্যে। ভারতের সেনাবাহিনী অভিযোগ করেছে, বুধবার রাতেও আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতে ঢুকেও গুলি চালিয়েছে। পাল্টা জবাব দেওয়াও দাবি করছে ভারতীয় সেনাবাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পালওয়ার্ক সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। এবার কারাগারে বসেই যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন ইমরান খান। তার ভাষায়, এই শাহবাজ সরকারকে আমরা অবৈধ মনে করি, কিন্তু পাকিস্তান যখন হুমকির মুখে তখন সবাই এক। কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত যখন পাকিস্তানকে সরাসরি দোষারোপ করছে, তখন এ বিস্ফোরক মন্তব্য যেন ভারতের জন্য স্পষ্টই এক সতর্কবার্তা। ইমরান খান বলেন, দেশের অভ্যন্তরে আমাদের যতই মতবিরোধ থাকুক, যুদ্ধের বিরুদ্ধে গোটা পাকিস্তান আজ একতাবদ্ধ। ভারতের সেনা প্রস্তুতি চলছে সর্বোচ্চ পর্যায়ে।
নৌঘাঁটি সক্রিয়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে জওয়ানদের যাত্রা রসদ, পরিবহন আর যুদ্ধজাহাজের ভিডিও। যুদ্ধ প্রস্তুতি আর দেশের জনগণের ঐক্য সব মিলিয়ে ইসলামাবাদ জানিয়ে দিচ্ছে, যদি একবার হামলা হয় তাহলে ইতিহাসে লেখা থাকবে এর জবাব। পিছিয়ে থাকা ছোট আকারের পাকিস্তান কি ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে আদৌ ঠেকাতে পারবে? তার সময় বলে দিবে। তবে যুদ্ধ যদি শুরুই হয় তবে তার ফল ভালো হবে না বলেই ধারণা বিশ্লেষকদের।